আল্লাহ তাআলা হারাম করেছেন কোনটা? কুলিন্নামা বলেন, কুলিন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা ওয়াল ইসমা ওয়াল বাগিয়া বিগাইরিল হাক্কি ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানান ইউনাজ্জিল বিহি সুলতানান ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। কয়েকটা জিনিস আল্লাহ হারাম করেছে, অবৈধ, নিষিদ্ধ। একটা হলো আল ফাওয়াহিশ। এই দেখেন, কুলিন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা, হে নবী বলুন আমার আল্লাহ আমার রব আইন করে দিল অশ্লীল সমস্ত কর্মকাণ্ডগুলো অবৈধ হবে। কি হবে যেন? এখন অশ্লীল যত কাজ আছে সব অবৈধ করতে হবে। দুই নম্বর হচ্ছে মা যাহারা মিনহা ওয়া বাতান, অশ্লীল কাজে প্রকাশ্য হারাম, গোপনীয়তাও হারাম, সবই হারাম। ওয়াল ইসমাম, ইচ্ছা করে ভুল পথে চলা, ইচ্ছা করে ভুল পথে চলাটা তোমাদের জন্য হারাম। এখন বলেন তো, আপনি কোরআনের আলোচনা শোনার পরে ইচ্ছা করে যদি ভিন্ন রাজনীতি করেন, এটা কি ভুল হবে না আপনার? এটা তো ইচ্ছা করে ভুল হবে। এই ভুল পথে যাওয়াটা তোমাদের জন্য আমি আল্লাহ হারাম করে দিলাম। খালি শুয়োরের গোশত খাওয়া হারাম তাই মনে করছেন আপনি? না না না, ওটা তো হারামি, তার সাথে আরো কিছু হারাম আছে না নাই? জোরে কোন। এবার আল্লাহ তাআলা বলছেন ওয়াল বাগিয়া বিগাইরিল হাক্কি, আর অন্যায় ভাবে কোরআনের পথ বাদ দিয়া ভিন্ন পথে যারা চলবে, সীমা লঙ্ঘন করে একত্ববাদ বাদ দিয়া মানুষের তৈরি করা মতবাদের পিছনে যারা চলবে, এটা তাদের চলাটা আল্লাহ পাক হারাম ঘোষণা করলেন। এরপরে ওয়া আন তুশরিকু বিল্লাহি, আর আল্লাহর সঙ্গে শিরক করাটা তোমাদের জন্য কি? হারাম। মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানান, যে ব্যাপারে আল্লাহ তোমাদের কাছে কোনো দলিল দেয় নাই, তোমরা কারো শিরক করতে পারবে না। কার সাথে? ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহর ব্যাপারে না জেনে কোনো কথা বলা যাবে না। কথা বলতে গেলে কোরআন পড়াশোনা করে কথা বলতে হবে কিনা জোরে কোন। অনুমান করে শুনে শুনে কোনো কথা প্রচার করা যাবে না। আল্লাহর ব্যাপারে সাবধান থেকে কথা বলতে হবে। ফয়সালা কার? ভাইরা আমার, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার যে ঘোষণা দিলেন, এই বাংলাদেশে অনেক লোক আছে ধর্মের নামে এলোমেলো কথা বলে কিনা জোরে কোন। অনেক লোক আছে যারা বলে ইবাদতকারীদের জন্য রাজনীতি করা ঠিক নয়, রাজনীতি করলে মনের ভিতরকার পরহেজগারিতা নষ্ট হবে। তাহলে বলেন তো, বিশ্বনবী 10টা বছর রাষ্ট্র শাসন করেছেন, সেনাবাহিনী গঠন করেছেন, যুদ্ধ করেছেন, এই যে রাজনীতির ময়দানে তিনি ঢুকেছেন, তাতে কি তার পরহেজগারিতা গেছে? সাহাবারাও এই রাজনীতির সঙ্গে ছিলেন, তাদের পরহেজগারিতা গেছে? না না, যায় নাই। এবং রাজনীতির ময়দান কাফের বেঈমানদের হাতে ছেড়ে দেওয়ার জন্য এগুলো কৌশলে টাকা খাইয়া কথা বলা হয়, ঠিক না? বাড়ি জোরে কন। এই লোকগুলো যে ফতোয়াবাজি করে, তা হলো একদল ক্ষমতাসীন লোকদের পক্ষে শুধু দালালি করার জন্য কথাগুলো বলে।